গীতা আসলে হলো কৃষ্ণ ও অর্জুন এই দুই বন্ধুর কথোপকথন। মহাভারতে কুরুক্ষেত্রের মহারণ শুরুর আগে নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নিজের অপারগতার কথা জানিয়ে অস্ত্র নামিয়ে রাখেন অর্জুন। তখন তাকে জীবনের সারমর্ম বুঝিয়ে কর্তব্য ও দায়িত্বের কথা বলেন শ্রীকৃষ্ণ। বলা হয়ে থাকে শ্রীমদ্ ভগবদ্ গীতায় জীবনের সব সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে আমরা সব সাফল্য স্পর্শ করতে পারি। কীভাবে সঠিক পদ্ধতিতে জীবন কাটাতে হয় তাই গীতায় বলেছেন শ্রীকৃষ্ণ। ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দিয়েছেন বিষ্ণুর 10 অবতারের অন্যতম শ্রীকৃষ্ণ। আমাদের জীবদশা ও মৃত্যু পরবর্তী অবস্থাতেও উপযোগী গীতার উপদেশ। গীতা হল জীবনের সম্পূর্ণ দর্শন। গীতায় বলা হয়েছে যে অর্থ নয়, মানুষকে সত্যিকারে ধনী করে তোলে 3টি জিনিস। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে শুধু টাকা থাকলেই কোনো মানুষ ধনী হতে পারেন না। সত্যিকারের ধনী তিনি, যার চিন্তা ও ভাবনা ভালো, ব্যবহার মধুর ও যিনি সুন্দর মনের অধিকারী। গীতায় আরও বলা হয়েছে, এত দুর্বল হয়েও না যে তোমাকে কেউ ভেঙে ফেলতে পারে, বরং এতটাই শক্ত হও যাতে তোমাকে কেউ ভাঙতে এসে নিজেই টুকরো টুকরো হয়ে যায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জীবনে 2টি কাজ কখনোই করতে নেই। প্রথমত, কোনো ভুল মানুষকে ভালোবাসা, এবং দ্বিতীয়ত হলো কোনো ভালো মানুষকে প্রতারণা করা। গীতায় বলা হয়েছে শুধু লোককে দেখানোর জন্য ভালো হয়েও না। ঈশ্বর জানেন যে এই ভালোত্ব তোমার ভেতর থেকে আসছে না, শুধুই বাইরের খোলস। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন খুব রাগ হলেও নিজের ধৈর্য হারিও না, তাহলেই অন্তত 10টা খারাপ দিন থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে। গীতার বাণী অনুসারে জয় ও পরাজয় আমাদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করে। গীতায় শ্রীকৃষ্ণ পরামর্শ দিয়েছেন যে কোনো মানুষকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কখনো কোনো ধারণা করে নেবেন না।